ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পুরুষ অভিনেতাদের ইগো বুঝে চলতে হয়। জাহ্নবী কাপুর বলিউডের ঝলমলে দুনিয়ায় শুরু থেকেই নজর কাটছেন জাহ্নবী কাপুর। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা হলেও শুধুমাত্র পারিবারিক পরিচয় নয়, নিজের যোগ্যতায় জায়গা করে নিতে লড়ছেন তিনি। তবে এবার চলচ্চিত্র জগতে টিকে থাকার লড়াই নিয়েই খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জাহ্নবী কাপুর। সেখানে তাকে প্রশ্ন করা হয় অভিনয় জীবনে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিনা। প্রশ্নের জবাবে জাহ্নবী বলেন, বলিউডে টিকে থাকতে হলে পুরুষ অভিনেতাদের ইগোকে বুঝে চলতে হয়। আমি এটা খুব ভালোভাবে বুঝেছি, তাই আমি অনেক সময় নিজেকে প্রমাণ করার চেষ্টায় যাই না, বরং বোকা সেজে থাকি। এতে ঝামেলা কম হয় এবং কাউকে বিরক্ত করতেও হয় না। তিনি আরও বলেন, আমি প্রথমেই আমার সক্ষমতা দেখানোর চেষ্টা করি না, বরং শুরুতেই বলে দিই আমি বুঝতে পারছি না ঠিক কিভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব। এটা আমার কাছে সবচেয়ে নিরাপদ উপায় মনে হয়। 2018 সালে ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এখন পর্যন্ত প্রায় 13টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার ক্যারিয়ারে সাফল্য ও ব্যর্থতা দুটোই এসেছে সমানভাবে। গুঞ্জন সাক্সেনা, দ্য কার্গিল গার্ল, গুড লাক জেরি, রুহি ও মিলিতে তার পারফরম্যান্স প্রশংসিত হলেও সাম্প্রতিক মিস্টার অ্যান্ড মিসেস মাহি, সানি সংস্কারী কি তুলসী কুমারী, উলজ এবং পরম সুন্দরী তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। জাহ্নবীর এই খোলামেলা মন্তব্য ইতোমধ্যে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসিকতার প্রশংসা করছেন, কেউ কেউ আবার বলিউডের লিঙ্গভিত্তিক বাস্তবতাকে তুলে ধরার জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন।